আবারও উত্তপ্ত ভাঙড়। এবার মাধবপুর থানার অন্তর্গত ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিবি রাইট। গতকাল কিন্তু রীতিমতো তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে বিবি রাইট অঞ্চল। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, এক ব্যক্তি যিনি আইএসএফ এর পরিবারের সদস্য, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তিনি অসুস্থ এবং তার হার্টের সমস্যা রয়েছে, তেমনটাও কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আইএসএফ এর কর্মী সমর্থকরা যেটা বলছেন যে গতকাল বিবি রাইট অঞ্চলে দুটি গাড়িকে পাশ কাটানোকে কেন্দ্র করে রীতিমতো ঘটনার সূত্রপাত। সেই পর্যায়ে ঘটনা মিটে গেলেও, মীমাংসা হয়ে গেলেও, পরবর্তী ক্ষেত্রে আইএসএফ এর কর্মী সমর্থকদের বাড়ি চিহ্নিত করে তাদের কর্মী সমর্থকদেরকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা সরাসরি কথা বলে নেব রাহুল মোল্লার সঙ্গে। রাহুল, এই যে ঘটনাটা ঘটেছে, মূলত এর নেপথ্যের কারণটা কি, কেন? অভিষেক ব্যানার্জি যেখানেই যায় সেখানেই উত্তপ্ত করে দেয় অভিষেক ব্যানার্জি, সেই কারণে ব্যাপারটা বললাম। আর অভিষেক ব্যানার্জি যে কথাটা কালকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমরাও চ্যালেঞ্জ অ্যাপসেপ্ট করলাম আমরা, যে ওনার ক্ষমতা যদি থাকে, উনি যে ব্যাপারটা ভাঙড়ে নামিয়ে এনেছেন, ওনার ক্ষমতা থাকে ওনার পিসিকে ভাঙড়ে দাঁড় করাক, আর ভাঙড়ের মানুষ এর প্রতি উত্তর 2026 ওনার পিসিকে ভালোভাবে দিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে যে বক্তব্য রাখলেন, তারপরেই কি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ? তৃণমূল দুষ্কৃতীদের ক্ষমতা ছিল না এরকম বাড়িতে গিয়ে অ্যাটাক করার, সেরকম জায়গা ভাঙড়ের বুকে ওদের নেই। অভিষেক ব্যানার্জি বলার কারণেই বাড়িতে এসে অ্যাটাক। আমরা তো পুরো দায়ভারটা আমরা অভিষেক ব্যানার্জিকে দেবো। শুরুটা হয়েছিল একটি গাড়ি রাস্তার ম্যাটার, একটি গাড়ি সবজি লোড করছিল, একটি গাড়ি পাশ দেওয়া নিয়ে। কোনো এটাতে আমাদের কোনো ছেলে ছিল না, কোনো ব্যাপার ছিল না। ওরা কালকে মিটিংয়ে গিয়েছে, ওখান থেকে ফিরলো মদ্যপান করে, মিটিং থেকে আসলো, আসার পরে কোনো রকম ওই বুথটা আমাদের আইএসএফের শক্ত ঘাঁটি, কোনো রকম পেরে উঠছে না। একটি মিটিংয়ে গিয়েছে, মানে 2-4টা চোর ছাড়চা নিয়ে গেছে। নেতৃত্বে এই ঘটনাটা ওখানকার পঞ্চায়েত মেম্বার বাবলু মোল্লা, বাবলু শাহজি, তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এই যে ভাঙড় যে একটি সিট যেটা আইএসএফ এর দখলে রয়েছে, সেই সিটকে জয় করতে হবে, সেই বার্তা দেওয়ার পরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে রীতিমতো তারা উজ্জীবিত হয়ে তৃণমূল আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে এই ধরনের হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা যেটা বলছে যে আইএসএফ ভাঙড়ের যে মাটি তার পায়ের তলা থেকে তারা হারাচ্ছে, সেই কারণে তৃণমূলের বিরুদ্ধে তারা পাল্টা অভিযোগ করছে। এই পাল্টা অভিযোগ রয়েছে। তার পাশাপাশি আইএসএফ তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তপ্ত হতে শুরু করলো ভাঙড়।